সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 17 আগস্ট 2026। এই দিনটি কি শুধুই আরেকটি তারিখ, নাকি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? ইরান ও আমেরিকার মধ্যে যে 60 দিনের মেমোর্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছিল, আজ তার মেয়াদ পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। বরং তারপরেই শুরু হয়েছিল লড়াই। কিছুদিনের জন্য তা থেমেছিল, আবার শুরু হয়েছে হুমকি ও পাল্টা হুমকি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামীকাল থেকে কি হবে? আবার কি যুদ্ধ শুরু হতে পারে? পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান ঘোষণা করেছে কোনো মার্কিন সৈন্যকে হত্যা বা বন্দী করতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে, আর যদি কোনো নারী এই কাজ করেন তাহলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে। অর্থাৎ ইরান শুধু তার সেনাবাহিনী ও আইআরজিসিকেই প্রস্তুত করছে না, বরং দেশের সাধারণ নাগরিকদেরও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করা হচ্ছে যেখানে কোনো মার্কিন সৈন্য ইরানের মাটিতে প্রবেশ করলে তাকে হত্যা বা বন্দী করার চেষ্টা করা হবে। আসলে এই 60 দিনের সময় ইসরায়েল ও আমেরিকা নিজেদের আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করতে চেয়েছিল। যেসব মিসাইলের মজুদ কমে গিয়েছিল সেগুলো আবার তৈরি করা, যেসব মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো পুনর্নির্মাণ করা এবং সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য তারা সময় নিতে চেয়েছিল। ইরানও বিষয়টি ভালোভাবেই বুঝেছিল। তেহরান জানত আমেরিকার ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না, তাই ইরানও এই সময়কে নিজেদের অস্ত্র পুনর্গঠন, সেনাবাহিনী শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ এলাকায় এয়ার ডিফেন্স ময়তালো করা এবং নতুন ধরনের মিসাইল তৈরির কাজে ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ দুই পক্ষই পশ্চাৎপদ পরবর্তী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করেছে। আমেরিকার বড় ভুল হয়েছিল এখানে যে তারা 60 দিনও অপেক্ষা করেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ইরানের ওপর আবার হামলা শুরু হয়। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, ফলে আমেরিকার সামরিক ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায় বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন পরিস্থিতি এমন যে আমেরিকান সামরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অন্যদিকে ইসরায়েল হয়তো কিছুটা শক্তিশালী হয়েছে, কারণ তার ভূখণ্ডে সরাসরি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ হয়নি, কিন্তু আমেরিকা আরও বেশি চাপের মুখে পড়েছে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো থেকেও উদ্বেগের খবর আসছে। তাদের আশঙ্কা 60 দিনের আলোচনা ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তারা আমেরিকার ওপর ক্ষুব্ধ, কারণ এই সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক ও নিরাপত্তাগত ক্ষতি তাদেরই বহন করতে হচ্ছে। স্ট্রেইট অফ হরমুজ কার্যত বন্ধ থাকায় জাহাজ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তেল বাইরে যেতে পারছে না, আবার বাইরের প্রয়োজনীয় পণ্য স্বাভাবিকভাবে পৌঁছাতে পারছে না। অন্যদিকে হুথিরা বাব এল মান্দাব পুরোপুরি বন্ধ না করলেও সেখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইয়েমেনের ভেতরেও লড়াই তীব্র হয়েছে। প্রায় 200 জন হুথি নিহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মোখা বন্দরও কার্যত অচল হয়ে পড়েছে এবং সেখান থেকেও জাহাজ চলাচল বন্ধ রয়েছে বলে খবর এসেছে। ফলে উপসাগরীয় দেশগুলোর জন্য এটি অত্যন্ত কঠিন সময়। তাদের অবস্থান হচ্ছে, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে নির্ণায়ক সাফল্য অর্জন করতে না পারে, তাহলে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে একটি সমঝোতায় পৌঁছানোই ভালো, যাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তাদের এই উদ্বেগের কারণও আছে, কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে অর্থনৈতিক ক্ষতি, জ্বালানি সংকট এবং নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যিই তাদের এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে? এদিকে যুক্তরাজ্য থেকে একটি বড় খবর এসেছে। দাবি করা হচ্ছে ইরানের যেসব সম্পদ ইউএইতে জব্দ ছিল তার মধ্যে কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করা হয়েছে। একটি জাহাজে প্রায় 2 টন সোনা পাঠানো হয়েছে, যার মূল্য প্রায় $283 মিলিয়ন বলে দাবি করা হয়েছে। এর সঙ্গে আরও অর্থ পাঠানো হয়েছে এবং সব মিলিয়ে প্রায় $3 বিলিয়ন সম্পদ ইরানে পৌঁছেছে বলেও দাবি করা হচ্ছে। একই সঙ্গে ইরানি এয়ারলাইনের জন্য পুরনো পাত্রীজাহী বিমান কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও খবর এসেছে। তবে এসব বিষয়ে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করবে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। কেউ কেউ মনে করছেন আমেরিকার অনুমতি ছাড়া ইউএই এমন পদক্ষেপ নিতে পারে না, তাই সম্ভবত ওয়াশিংটন প্রকাশ্যে না বললেও আড়ালে কিছু শর্ত মেনে নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, গাজা শান্তি প্রক্রিয়া। জ্যারেড কুশনার কাতারে হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন। হামাস বলছে তারা অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনা করতে এবং ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা মেনে নিতে প্রস্তুত, তবে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে নেতানিয়াহু গাজা ছেড়ে দিতে সহজে রাজি নন।
ইসরায়েলি সংবাদ মাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে যে আমেরিকা ইসরায়েলের উপর চাপ তৈরি করছে, কারণ ট্রাম্প প্রশাসনের জন্য গাজায় একটি রাজনৈতিক সাফল্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েলে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে। নেতানিয়াহুর জন্য গাজা থেকে সেনা প্রত্যাহার করা কঠিন, কারণ তার বিরোধীরা এটিকে পরাজয় হিসেবে তুলে ধরতে পারে। অন্যদিকে ট্রাম্পের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য প্রয়োজন, যা তিনি মধ্যবর্তী নির্বাচনের সময় রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারেন। ইরান ইস্যুতে সেই সাফল্য পাওয়া কঠিন হয়ে উঠেছে, তাই সম্ভবত তিনি ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো এবং একই সঙ্গে গাজা শান্তি পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে নেতানিয়াহু সহজে রাজি হবেন কিনা সেটিই এখন বড় প্রশ্ন, কারণ কুশনারের বৈঠকের পরও গাজায় আবার বোমাবর্ষণের খবর এসেছে। ইরান থেকেও এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। 15 আগস্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনেইর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে 17 আগস্ট এমওইউ এর মেয়াদ শেষ হওয়ার পর কী করণীয় এবং সম্ভাব্য মার্কিন যুদ্ধ পরিস্থিতির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গেও আলোচনা চলছে, অর্থাৎ ইরান একদিকে দৈত্যপথ খোলা রাখছে, অন্যদিকে সম্ভাব্য মার্কিন সামরিক সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে কাতারের সঙ্গেও টানাপোড়েন তৈরি হয়েছে। ইরানের দাবি কাতারে তাদের 2 পাইলট আটক রয়েছেন এবং তাদের ফেরত দিতে হবে। তবে কাতার বলছে তাদের হেফাজতে কোনো ইরানি পাইলট নেই, ফলে এই ঘটনাটিও 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্ন তৈরি করেছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম প্রশ্ন হল, 60 দিনের এমওইউ এর মেয়াদ শেষ হবার পর ইরান ও আমেরিকার মধ্যে আবার সরাসরি যুদ্ধ শুরু হবে নাকি নতুন কোনো সমঝোতার পথ খুলবে? দ্বিতীয় প্রশ্ন হল, গাজা শান্তি পরিকল্পনা আমেরিকা বাস্তবায়ন করতে পারবে নাকি আবারও সহিংসতা বাড়বে? এই 2 প্রশ্নের উত্তর শুধু ইরান, আমেরিকা বা ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালী, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই এখন একই সুতোয় বাঁধা। তাই আগামী কয়েকদিন হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য আবার যুদ্ধের দিকে এগোবে নাকি কঠিন এক সমঝোতার মাধ্যমে নতুন করে শান্তির পথ খুঁজবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আগামী কয়েকদিনে ইরান আমেরিকার যুদ্ধ আবার শুরু হবে নাকি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে 2 পক্ষ? আপনার মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।